আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবাল খায়ের, সাবাল নূর, কুল্লু নবর, সৌদি আরবিয়া, ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি নীরব প্রকৃতি, আওয়ার ইজ ওয়ার্ল্ড। এখন দেশ বিদেশের কিছু ব্যাখ্যা দেব। আমাদের দেশের কালচার আর বৈদেশিক দেশের কালচার। আমাদের দেশে যে কালচারে আমরা রাজনীতি করি, এগুলি সহিংসতা ছাড়া আর কিছু হইতে পারে না। একটা দেশের মধ্যে হলে রাজনীতি করে মানুষ, গণতন্ত্র থাকলেই রাজনীতি করে, ঠিক আছে। তো রাজনীতি করলে প্রত্যেকেরই একটা যার যার একটা পছন্দের দল আছে, ঠিক আছে। এখন আর দলমল নাই, এখন ইবলিসের জমানায় বসছে। 1400 বছর আগে ইবলিসকে ইসলাম যেভাবে মাইটটা দিয়েছিল, ওই মাইটটা প্রতিশোধ করার জন্য দাউদকান্দির পৌরসভা ধরা খাইয়ে লেছে, সিটি কর্পোরেশন, ঠিক আছে। এরা লেখাপড়া বহুত করছে, লেখাপড়া করতে করতে মনে হয় এখন মনে হয় শিক্ষা হয়েছে মানুষের জাতির মেরুদণ্ড। অনেক শিক্ষা হয়েছে জাতির মৃত্যুদণ্ড, শিক্ষা হয়েছে জাতির মৃত্যুদণ্ড, শিক্ষা হয়েছে অভিভাবকের মৃত্যুদণ্ড, ঠিক আছে। অভিভাবকের মৃত্যুদণ্ড, এই স্ত্রী সন্তানের মৃত্যুদণ্ড, বুঝলি। শিক্ষার জাতি এখন কি হয়েছে, প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়েছে দায়ী। ব্রিটিশ এসেছিল চলে গেছে, পাকিস্তান এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, ফেরাউন এসেছিল চলে গেছে। আবার তারা পুনরায় আবার একদিন প্রতিশোধ নেওয়ার জন্য আবার তারা বর্তমান ওই যে সাত সাহাবি আদান দিয়েছিল, সাত সাহাবি আদান দিয়েছিল মতন কাফেররা কয় কিরে বাসা বোঝে না, আইসে যুদ্ধে। অনেক যুদ্ধের সময়, অনেক আদানের সময় এসে অনেক মুসলমানরা তো অনেক আদান দিবই। মানে মুসলমানরা নবীর সাহাবিরা যখন আদান দিচ্ছে 7 জায়গা থেকে, তখন মনে হয় যে তারা কাফেররা বলতেছে কয় কিরে বাসা বোঝে না, একটা বাসাই বোঝে নাই তারা। মারামারি টারামারি খাওয়া খানা টানা সব হয়েছি না, বুঝলি। বাসা টাসা বাসা বোঝে নাই, পাইতেছে কয় কারা, কয় নবীর বংশ আইতেছে। তো এখন এইভাবেই মনে হয় যে আমাদের দেশ চলতেছে আর কি। কারো বাসা কেউ বোঝে না, যার যার স্কুল মাদ্রাসা সরকারি বেসরকারি মনে হয় যে নাস্তিক এই পৃথিবীর কোথাও নাই। যদিও থাইকা থাকে, তবে আমি যে জায়গার কথা বলতেছি ওই জায়গার মধ্যে নাই। পবিত্র মক্কা মদিনা সৌদি আরব নাই নাস্তিক, ঠিক আছে। প্রশাসনের মধ্যে, ঠিক আছে, আমরা নাস্তিক। নাস্তিক শিল্পী সাংস্কৃতিক এটি জাতীয় ন্যাশনাল মনে হয় যে 2-1 জন থাকবো, অনেক ঘরে ঘরেই নাস্তিক। পুরাটা গোড়া পৃথিবী নাস্তিক। এটা ডেকোটা করতে হলে আবার পুরাটা পৃথিবীর মানুষটি আবার নতুন করে আবার কি জাতীয় সংঘ আবার গঠন করতে হইব। আমি জাতীয় সংঘ যাইতাম, সময় আছে আমার? সময় নাই। তাহলে সময় কি, ব্রিটিশ এসেছিল, পাকিস্তান এসেছিল চলে গেছে, এখন প্রজন্ম জানে না, ঠিক আছে। তো 96 সালে যখন সৌদি আরব মিনিস্ট্রি অফ ডিফেন্সে গেলাম, হ্যাঁ, তখন ধীরে ধীরে শুনলাম যে এরা পাকিস্তান বলে, এরা পাকিস্তানি, এরা ইয়া। তখন কিছু কিছু দেখা ভাল লাগতো। কি হয়েছে না হয়েছে পূর্বে এটি ধরে লাভ নাই, মানে এখানে ভাল লাগতো কেন, এখানে আর কোনো ফাঁকি ঝুঁকি নাই। এখানে ব্রিটিশ হোক, পাকিস্তান হোক, যে কোনো রাষ্ট্রের যে কোনো গভর্নমেন্ট লিডারম্যান হিরোম্যান হোক, চলে না এইসব ওই জায়গায়, ঠিক আছে। তাহলে রাষ্ট্র যদি মনে করেন পরিচালনা করতে হয়, তাহলে রাষ্ট্র সরকার এবং জনতা দল বিদল নির্বিশেষে উভয়ই সবাই সবার প্রতি কি, হ্যাঁ, আপনি জিতবেন, অমুকের লোকে জিতবেন, অমুকের লোকে জিতবেন, চুরি করে জিতবেন, বদমাশি করে আপনি কম যেত না, আপনি ডাহাতি করবেন, ভূমিদস্যু করবেন, অভিষেকের ডাহাতি করবেন। একটা লোক যাইতাছে আইটা রাস্তা দিয়ে মনে হয় ঠেক দিয়ে মোবাইল রেখে দিবেন, রেখে দিবেন 5 জনে মিললা, এটার নামই গণতন্ত্র? হ্যাঁ,
এখন যে কথাটা বলতে ছিলাম আজকে বেশি সময় নেব না, 10 মিনিটের ভিতরেই শেষ করার চেষ্টা করব, দোয়া করেন। ঠিক আছে, অনেকেই অনেক দলমল, অনেকেই অনেক ভিন্ন ভিন্ন স্কুল মাদ্রাসা মনে হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান করে। তো এখানে আমি আজকে দেখতেছি কি কদিন ধরে বুঝলি অনেকেরই অনেক সামনে পিছিয়ে শুনছি। আমি এখন মধ্যবিত্ত একটি কথা বলি। আমার কথা রয়েছে কি, এই যে শিক্ষা সংবর্ধনা বা এই শিক্ষা আন্দোলন, কোটা আন্দোলন, বিভিন্ন আন্দোলন, এত এত কিছু করে আমি বুঝি না, আমি যা দেখি তাই কই। ঠিক আছে, তো এই কোটা আন্দোলন, শিক্ষা সংবর্ধনা, এগুলি কোনো দলের না, কিন্তু দল তারা দলের কোনো দলের না, সব দলেরই করলে এদের মধ্যে অংশগ্রহণ করছে। এখানে করলে ব্যাদ বিচার নাই, জানি শিক্ষা সংবর্ধনা এটা সবার বেলায়। ঠিক আছে, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই। এখন করছে কি, বিএনপি তারা শিক্ষা সংবর্ধনা দিয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা, জামাত সমর্থন করতেছে। জানি শিক্ষা সংবর্ধনার মানে কি, পিকনিক যাইব, উমুকের মাইয়া হুমুকের মাইয়ারে টাই লাগাই দিব, ড্রেস লাগাই দিব। এই সমস্ত মডেল আমাদের দেশে, সৌদি আরব এই সমস্ত নাই। সৌদি আরব এক ফ্যামিলির লোক আরেক ফ্যামিলি যাওয়াই নিষেধ, এক জায়গাতে আরেক জায়গার লোক গিয়ে মনে হয় যে বডি করে নিষেধ, বিচার করে নিষেধ। আপনারা ওই ইসলাম ধরেন, চেষ্টা করেন, বুঝলি সৌদি আরবে একটা মাইয়া রাস্তাতে আইটা গেলে ওই মাইয়াই আপনারা চলাইতে পারবো। আপনার যত বড় শিল্পপতি কোটিপতি রংবাজ হন, আপনারা তো গন্ডামি করেন, ওই জ্ঞানের মধ্যে মনে হয় রাজনীতি করেন, বুঝলি। শিক্ষা সংবর্ধনা কন, এই কোটা আন্দোলন কন। আচ্ছা, কোটা আন্দোলন যে অনেক যে শিক্ষার্থীরা করতেছে, এখানে কি শুধু খালি বিরোধী পার্টির লোকই আছে? না, সরকার পার্টির লোকও এখানে বহন করতেছে। হ্যাঁ, হয়তো কি দুই চারজন বাদ আছে, বুঝলি, আনারে সব যেতেছে মা বাপে ধরে রাখতে না। এটা মা বাপে ধরে রাখতে না। এখন তারা বুদ্ধি করছে কি, তারা এখন রাষ্ট্র চালাইব, আওয়ামী লীগ সরকার বাদ দা। এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটা, আওয়ামী লীগ সরকারে ক্ষতি করতেছে নাকি ক্ষমতা থেকে, হ্যাঁ, নাকি বিরোধী পার্টিরা ক্ষতি করতেছে? এটি অনেক মিডিয়া এগুলো যার যার বাইরে শেষে হইতেছে। সোনা এদেশ, সরি, সোনার ভবিষ্যতে মনে হয় হয়তো আবার কন্ট্যাক্ট ম্যারেজ করার লাগবে। ঠিক আছে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এদেশের যে সমস্ত মনে হয় শিক্ষার্থীরা মনে হয় মাঠে নাইমা মনে হয় যে এই দুধ জ্বালায় জ্বালায় মনে হয় যে ছাত্রগ কারো পুশিংয়ে কোনো নেতা ক্রিমিনাল পুশিংয়ের কারণে যার যার খুন হ্যাঁ হ্যাঁ হইতেছে, যার যার সম্পদ। এই সমস্ত লোক যেই ফলায় বিয়া করবো, যেই শিক্ষার্থী বিয়া করবো, যেই শিক্ষার্থীরা সময় এলে, বুঝলি, এটা একটা একটা মনে হয় যে ফানি হালাইতারবো, খাইতারবো, ভাত খাইতারবো, বাপের যতদিন আছে, বুঝলি। এছাড়া কোনো আর এগুলির বিকল্প কোনো ভবিষ্যৎ আমি দেখি না। আমরা দেখেন ভবিষ্যৎ এই বাংলাদেশের প্রজন্ম মনে হয় যে 96-এর পরের থেকে, ঠিক আছে, আমি কোনো কারো ভবিষ্যৎ দেখি না। 96-এর পরে যখন আমি বিদেশ গেছি, এরপরের থেকে আমার পিছিয়ে শত্রু লেগে গেছে, আমি লিখ বিএনপি জামাত, বুঝলি। কি কারণে শত্রু লাগলো আমি কিছু কিছু বুঝি। আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার দেশের লোক, আমার থানার লোক, আমার ডিসির লোক, আমার বাংলাদেশের লোক যদি কেউ না বুঝে, আমি বুঝি সব ষড়যন্ত্র। কারণ একটা সমাজের মধ্যে গেলে বসবাস করে অনেক ধরনের লোক, দেখা গেছে সরকারি লোক আছে, বেসরকারি লোক আছে। রাজনীতিটা হচ্ছে একজনের উপরে একজনের কথা কইয়া অপরাধ কইরা সে একটা ডকুমেন্ট দেখাইব কি, আমি বিচারক, আমি কমিশনার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, হ্যাঁ কি থানার ওসি, হ্যাঁ কি ডিগ্রি পাস, হ্যাঁ কি বিশ্ববিদ্যালয়ে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে। এই সমস্ত নাটক দিয়া অপমান কইরা মানুষের, মানে যে যারা অপমান করছেন সে এখন অপমানের পথে ঝুলতেছেন। আসসালামু আলাইকুম, কথা এতটুকুই রইল আজকে। ঠিক আছে, কথা বুঝে নেন, কোনো দলেরই না, শিক্ষা সংবর্ধনা সর্বদলেরই হয়, সর্বদলেরই খাইতেছে ধরা, বুঝলি। যার যার ফ্যামিলি সেফ রাখেন, যার যার সন্তান সেফ রাখেন, যার যার কোয়ালিফিকেশন সেফ রাখেন, যার যার ইজ্জত সম্মান সেফ রাখেন। সালাম আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম সিটেন।